এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে থাকবে। আরো কি জানানো হয়েছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি জিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। জিলম, দক্ষিণবঙ্গে কতদিন এই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে, অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটাই বা কিরকম থাকবে? দক্ষিণবঙ্গে মঙ্গলবারের আগে এই যে গরম এবং চরম অস্বস্তি থেকে কোনো নিষ্কৃতি নেই, তেমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, কলকাতা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানেও এই যে অস্বস্তি সেটা ক্রমশ বাড়তে থাকবে। এই গরম চরমে উঠবে এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সতর্কতা যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চল, বর্ধমান ইত্যাদি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু তাতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। সকাল 8:30টায় দক্ষিণবঙ্গে কলাইকুণ্ডাতে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জায়গায় এই মুহূর্তে কতটা গরম আছে এবং একই সঙ্গে এই অস্বস্তি এবং গরমটা বাড়তে শুরু করেছে। ধন্যবাদ জিলম। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, জেলায় জেলায় পরিস্থিতি একই রকম এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। কলকাতায় গরম এবং আর্দ্রতার জন্য অস্বস্তি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তীব্র গরম বজায় থাকবে। সিবিএসইর দ্বাদশের পরীক্ষা নিয়ে বিতর্ক চলছেই। এবার উত্তরপত্রের যে স্ক্যান্ড কপি ওয়েবসাইটে দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের অনেকেই। যদিও সিবিএসইর তরফে দাবি করা হয়েছে উত্তরপত্রের স্ক্যান্ড যথাযথভাবে হয়নি বলে যে দাবি করা হচ্ছে তা তথ্যগতভাবে ঠিক নয়। লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার ফলের উপর, কিন্তু সেই সিবিএসইর দ্বাদশের খারাপ ফল এবং পাশের হার কমা নিয়ে বিতর্ক চলছেই। ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। আগে এই পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এবার নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখা হয়, যার পোশাকি নাম অনস্ক্রিন মার্কিং বা ওএসএম। বহু পরীক্ষার্থীর অভিযোগ, ডিজিটাল মূল্যায়নের কারণেই এবছরের পাশের হার কমেছে এবং প্রত্যাশার তুলনায় নম্বরও অনেক কম এসেছে। সিবিএসই তরফে জানানো হয় পড়ুয়ারা পরীক্ষার খাতার প্রতিলিপি দেখতে পারবেন, সেই মতো আবেদনের পোর্টালও খোলা হয়, কিন্তু সেখানেও গন্ডগোল। অভিযোগ, দীর্ঘক্ষণ বোর্ডের তরফে দেওয়া আবেদনের ওয়েবসাইট খোলেনি, কেউ লগ ইন করতে পারছিলেন না, কারোর ভেরিফিকেশন অ্যান্ড স্ক্যান্ড কপি অ্যাপ্লিকেশন উইন্ডো খুলছিল না বলে অভিযোগ। এরপর পরীক্ষার্থীদের যে উত্তরপত্রের স্ক্যান্ড কপি দেওয়া হয় তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। একটি উত্তরপত্রের স্ক্যান্ড কপি ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে উত্তরপত্রের স্ক্যান্ড কপিটি একেবারে ঝাপসা, খুব কষ্ট করে তা দেখতে হচ্ছে। অনেক ক্ষেত্রে উত্তর বোঝাই যাচ্ছে না। এখানেই প্রশ্ন উঠছে, যে শিক্ষকরা খাতা দেখেছেন তাদের কাছেও কি ঝাপসা কপিই গেছে? এরকম ঝাপসা স্ক্যান্ড কপি দেখে তারা নম্বর দিলেন কি করে? যেখানে পরীক্ষার্থীদের অনেকেই স্ক্যান্ড কপি ভালো করে বুঝতে পারছেন না, সেখানে শিক্ষকরা তা দেখলেন কি করে? উত্তরপত্র স্ক্যানিং এর সঙ্গে যুক্ত এক টেকনিশিয়ানের সঙ্গে ছাত্রী বলে পরিচয় দিয়ে যোগাযোগ করেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি। কথায় কথায় সেই টেকনিশিয়ান দাবি করেছেন যে সফটওয়্যারে এই কাজ হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। सॉफ्टवेयर बोले तो एकदम बेसिक है। लाइक अगर कोई डिप्लोमा वो कर रहे हैं ना कोई बच्चा, अगर वैसे बच्चे ने भी डिजाइन किया तो उससे बेहतर बच्चा डिजाइन करेगा, मगर वो कंपनी का सॉफ्टवेयर इतना खराब है। मतलब जिसमें आप लोग स्कैन कर रहे थे वो सॉफ्टवेयर इतना खराब है कि बच्चा भी उसको वो कर ले, स्कैन कर ले? अच्छा, बच्चा उससे अच्छा बना सकता है। अच्छा, क्यों ऐसा क्यों? क्योंकि देखो, एक तो स्मूथ नहीं है, ठीक है, ऑप्टिमाइजेशन कुछ नहीं है उसके अंदर। हाँ, फिर उसके बाद लैग है, जो हार्डवेयर प्रोवाइड किए जाते हैं हाँ, वो एकदम लो क्वालिटी। मैंने अच्छा। एक फोटो भी डाली थी उसको कि हाँ। अभी ऑलमोस्ट 3 से 4 कंप्यूटर जो है ना वहाँ पे क्रैश हो रखे थे। अच्छा। आज मैं गया था तो वापस। अच्छा, फिर आप बोल रहे थे ना कि मतलब ऐसा सॉफ्टवेयर तो बच्चा भी बना ले, बच्चा इससे ज्यादा अच्छा बना ले, तो मतलब कुछ तो इसमें दिक्कत होगी। दिक्कत वही है ना, ऑप्टिमाइजेशन डेवलपमेंट अच्छे से नहीं है। যে স্ক্যান কপি নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন ওই টেকনিশিয়ান। जब आप स्कैन Crashes करते थे तो होते एक बार में बार-बार। स्कैन हो जाता था या नहीं हो पाता था? एक बार में स्कैन हो जाता था बट क्रैश हो जाता था। लाइक अगर तुम कंटिन्यूअसली करते रहे 1 आवर या फिर
1-1.5 घंटे तक यूज किया हमने, तो फिर उसके बाद सॉफ्टवेयर क्रैश हो जाएगा, अटक जाएगा। अच्छा, ऐसे अटक जाता था तो फिर आपको जो काम किया क्या वो वापस से भी करना पड़ता था? अगर देखो, अगर स्कैन हुई, आधी स्कैन हुई तो वो आधी आ जाएंगे वापस, ठीक है। अच्छा, बट अगर आपने पूरी स्कैन कर रखी, প্রশ্ন উঠছে, যে পরীক্ষার উপর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে সেখানে এরকম সফটওয়্যার ব্যবহার করা হলো কেন? ছাত্রছাত্রীরা কি গিনিপিগ? যদিও এ নিয়ে সিবিএসসির তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ওএসএম পদ্ধতিতে উত্তরপত্রের স্ক্যান যথাযথ হয়নি বলে যে দাবি করা হচ্ছে তা তথ্যগতভাবে ঠিক নয়। এবিপি আনন্দ। উৎসবের মেজাজে ভোট হলো ফলতায়। নির্বাচন কমিশন থেকে শেষ খবর পাওয়া অনুযায়ী ফলতার পুনর্নির্বাচনে ভোট পড়েছে প্রায় 88%। ভোটারদের জন্য বিজেপির একাংশের তরফে ঢালাও খাবারের আয়োজন করা হয়। মেনুতে ছিল মুড়ি, আলুর দম থেকে মাছ ভাত। গণতন্ত্রের উৎসব ভোট। বহুদিন পর ফলতায় ভোটের দিন দেখা গেল সেই উৎসবের মেজাজ। নেই ভয়, নেই সন্ত্রাস, বোমাগুলি থেকে খুনোখুনি, উধাও সব আতঙ্ক। একসময় যে জাহাঙ্গীরের রাজত্বে ভোটের আরেক নাম ছিল ভয়, বৃহস্পতিবার সেখানে দেখা গেল ভরসার ছবি। যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। আর আতঙ্কের সঙ্গে ভোট দেওয়া, এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, নিজের স্বাধীনতায় ভোট দিচ্ছি। আরেকদিকে দেখা গেল ভোটারদের জন্য ঢালাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ফলতার বিজেপি কর্মীদের একাংশ। কষা আলুর দম তৈরি হচ্ছে এবং তার সঙ্গে একেবারে মুড়ি প্যাকেট করা হচ্ছে। কি আলুর দম? কষা 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 আলু। হ্যাঁ কষা আলু। মেনুতে কি কি আছে? ওই মেনু আর কষা আলু আর মুড়ি। বিজেপি কর্মীদের দাবি, সকালের খাবারে যেমন ছিল মুড়ি আর কষা আলুর দম, তেমন দুপুরবেলা ভোটারদের জন্য ছিল মাছ ভাতের আয়োজন। পাশাপাশি চা শরবতের ব্যবস্থাও রাখা হয়েছিল বলে দাবি করেছে বিজেপির একাংশ। এটা আমাদের টিফিন, এরপরে আমরা মাছ ভাতের ব্যবস্থা করেছি, সবাই মিলে মাছ ভাত খাবে। বাসুদেবপুরের ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকদের। তারা বলছেন যে তারা এতদিন পরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা ভোটারদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। কি ভোটারদের জন্য বুথে বুথে পাঠাচ্ছে? একদম সমস্ত ভোটারদের জন্য সবই আছে, চা শরবত আমরা সব দিচ্ছি। হ্যাঁ, আগে কখনো দিয়েছিলেন? দিতে পারিনি তো, দিতে পারিনি দাদা। এইরকম জাহাঙ্গীরের হারমাত বাহিনীরা কোনোদিন এইসব করতে দেয়নি আমাদের। ফলতায় পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে নিজের নাম প্রত্যাহার করে নেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আর জাহাঙ্গীরহীন ফলতার ভোট ময়দানে খোশ মেজাজে পাওয়া গেল বিজেপি প্রার্থীকে। টিএমসিকে ভোট দিলে, না দিলে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ঘর বাড়ি ছাড়া করা হবে, না হলে মারধর করা হবে। সেই জিনিস আর নেই। সাধারণ মানুষ একটা উৎসবের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট দিচ্ছে। মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি, যেখানে মানুষ যেন স্বাধীনতা পেয়েছে। বৃহস্পতিবার পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছে 87.73%। 24শে মে রবিবার ভোট গণনা হবে ফলতার। পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।